প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক, আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং এক সময়ের র্যাবের মহাপরিচালক, একই সঙ্গে সামটাইম ডিএমপি কমিশনার, তিনটি গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল পজিশন হোল্ড করতেন বাংলাদেশে ভিন্ন ভিন্ন সময়ে বেনজির আহমেদ। বেনজির অর্থাৎ নজিরবিহীন। সত্যি প্রিয় দর্শক শ্রোতা, এই লোকটি নজিরবিহীনই ছিলেন। সাবেক কোনো আইজিপি, সাবেক কোনো পুলিশ কমিশনার কিংবা সাবেক কোনো র্যাবের মহাপরিচালক তার মতো নজির সৃষ্টি করতে পারেননি। তাই তাকে বেনজির বলা যায় একেবারেই সন্দেহাতীতভাবে। নানা কাজে কর্মে তিনি সেটি প্রমাণ করেছেন তিনি যে বেনজির। তো এই একদা ক্ষমতাশালী লোকটি, যার অঙ্গুলি হেলনে বাংলাদেশে অনেক কিছুই হতো, তিনি অনেক দিন থেকে পলাতক জীবনযাপন করছিলেন। অনেকটা সেলফ এক্সাইল্ড বলা যেতে পারে, অর্থাৎ নিজেই নিজেকে নির্বাসনে পাঠিয়েছেন। যদ্দূর জানা গিয়েছিল দুবাইতেই ছিলেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে তার অবস্থান ছিল, এটি জানা গিয়েছিল, আমরা নিশ্চিত ছিলাম না। তো আসলে সেটি সত্যি প্রমাণিত হলো। তিনি গ্রেপ্তার হলেন ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশের হাতে। 12 জুন শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে ইন্টারপোলের সহযোগিতায়। তো এই খবর এখন চাউর হয়েছে সব জায়গায়। আর আজ রোববার 14 জুন ত্রয়োদশ জাতীয় সংসদে 300 বিধিতে বিবৃতি দিয়ে জানালেন আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। এবং তিনি শুধু জানালেন না, তিনি জনগণকে আশ্বস্ত করবার চেষ্টা করলেন যে এর মাধ্যমে প্রমাণিত হলো আইনের ঊর্ধ্বে কেউ নেই এবং বাংলাদেশ পুলিশের এটি একটি বিরাট সাফল্য। তো চমৎকার বক্তব্য তিনি রেখেছেন এবং একই সঙ্গে তাকে এবং অন্যান্যদেরও বোধহয় মনে রাখতে হবে বিষয়টি, কারণ আসলেই আইনের ঊর্ধ্বে কেউ নেই আর কোথাও গিয়ে পালিয়ে থাকা যাবে না। অতীতে দেখা গিয়েছে বাংলাদেশের অনেক আমলা, সামরিক বেসামরিক পুলিশ কর্মকর্তা বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ করে কিংবা পাহাড় সম দুর্নীতি করে বিদেশে পাড়ি জমিয়েছে। তো বিদেশের কোনো একটি দেশকে তারা সেফ হেভেন মনে করেছেন, তাদের জন্য নিরাপদ জায়গা। কিন্তু আসলে এরকম নিরাপদ জায়গা পৃথিবীতে এখন আর নেই। আপনি যেই দেশের লোক হন না কেন, আপনি যখন মানবতা বিরোধী অপরাধ করবেন, আপনি যখন পাহাড় সম দুর্নীতি করবেন, আপনি যখন আপনার দেশের গণবিরোধী চরিত্রে রূপান্তরিত হবেন, তখন আপনি পৃথিবীর কোনো দেশে নিরাপদ না। যে কোনো দেশ থেকে আপনার দেশের সরকার অনুকূল পরিবেশে আপনাকে ফিরিয়ে নেবে, আপনাকে বিচারের মুখোমুখি করবে। এই সত্যটি কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল, এটি সত্যি। তো যাই হোক, ফিরে আসি মূল কথায়। বেনজির আহমেদ গ্রেপ্তার হলেন, অনেকেই নড়ে চড়ে বসলেন এই খবরে। তো সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। এর মধ্যে নায়িকা পরিমণিও তার ভেরিফাইড ফেসবুক থেকে পোস্ট দিলেন। তার পোস্টে খুব সংক্ষেপে জানালেন মজা, ব্যাখ্যা নেই কোনো। তো কেন পরিমণি এমনটি বললেন সে আলোচনা একটু পরে আসছি, তার আগে এই বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো বেনজির আহমেদের এই গ্রেপ্তার হওয়া ইন্টারপোলের মাধ্যমে, এটি কিন্তু বিএনপি সরকারের কোনো কর্মকাণ্ডের ফলাফল না। এটি ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত কর্মসূচি কিংবা গৃহীত কার্যকলাপের লেট অ্যাকশন কিংবা বিলম্বিত ফলাফল বলা যেতে পারে। 2025-এর 10 ফেব্রুয়ারি দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ আদালত ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট বা রেড নোটিশ জারি করবার জন্য আদেশ জারি করেন সে আদালতের বিচারক জনাব জাকির হোসেন। তারই প্রেক্ষিতে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয় এবং সেইটিরই কার্যকারিতা আমরা দেখতে পেলাম 12 জুন। ইন্টারপোলের রিকোয়েস্টে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইন্টারপোল থেকে অ্যালার্ট করা হয়, রিকোয়েস্ট পাঠানো হয় বেনজিরকে গ্রেপ্তার করবার জন্য। সেভাবে পুলিশ অ্যাকশন নেয়, তিনি গ্রেপ্তার হন।
তো এখন পরবর্তী আলোচনা হলো ইন্টারপোল তাকে গ্রেপ্তার করেছে, দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ইন্টারপোলের সহযোগিতা কিংবা অনুরোধে, এইটি চূড়ান্ত কথা না। চূড়ান্ত কথা হলো তাকে দেশে আনা যাবে কিভাবে, প্রক্রিয়াগুলো কি কি, আদৌ আনা যাবে কিনা, এই প্রশ্নটি এখন সামনে এসেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে দুই রকমের ব্যাপার আছে। একটি হলো অতীতেও বাংলাদেশের 2-4 জন অপরাধীর ক্ষেত্রে ইন্টারপোল থেকে রেড নোটিশ জারি করা হয়েছিল, বাট তাদেরকে তারা পৃথিবীর যেই দেশে যেখানে যে অবস্থানে পালিয়ে আছেন তাদেরকে আনা যায়নি। নানা রকম আইনি এবং কূটনৈতিক জটিলতা ছিল, সেই জন্যে ইন্টারপোলের রেড নোটিশ জারি হবার পরও তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনা যায়নি। এর মধ্যে ছিল কেউ কেউ বাংলাদেশের নাগরিকত্ব অস্বীকার করেছেন, ভারতের পাসপোর্ট নিয়ে অবস্থান করছেন কিংবা অন্য কোনো দেশের, তারা দাবি করছেন আমি বাংলাদেশের নাগরিকই না। তখন সংশ্লিষ্ট দেশটি বিপদে পড়ে গেছে, তাদেরকে আর বাংলাদেশে ফেরত পাঠায়নি। তো আসলে ইন্টারপোলের রিকোয়েস্টে কেউ যদি কোথাও গ্রেপ্তার হয়, সেইটি স্বয়ংক্রিয়ভাবে তার স্বদেশ প্রত্যাবর্তন গ্যারান্টি দেয় না, কারণ সেই সংশ্লিষ্ট দেশের সরকারের কিছু বিষয় আছে। সেই সরকার দেখতে চাইবে, যেমন এখন বেনজিরকে নিয়ে যদি কথা বলি, সেই সরকার দেখতে চাইবে বেনজির যে বাংলাদেশের নাগরিক, সন্দেহাতীতভাবে বাংলাদেশ সরকারকে এটি প্রমাণ করতে হবে। বেনজির যে বাংলাদেশে অপরাধ করেছেন এই সংক্রান্ত নথিপত্র, গ্রেপ্তারি পরোয়ানা, আদালতি কার্যক্রম, এই সব কিছুর রেকর্ড সেই সরকারকে পাঠাতে হবে। সেই সরকারকে বিয়ন্ড ডাউট নিশ্চিত হতে হবে যে বেনজির আসলেই বাংলাদেশের নাগরিক, বেনজির আসলেই বাংলাদেশে এইসব অপরাধগুলো করেছেন এবং বেনজির রাজনৈতিক প্রতিহিংসার শিকার নন এবং বাংলাদেশে ফিরে আসলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার কোনো আশঙ্কা নেই। এই বিষয়গুলো নিশ্চিত হতে হবে সংশ্লিষ্ট দেশের সরকারের। আর সেটি যদি হয়ে যায় তাহলে নির্দ্বিধায় বেনজির বাংলাদেশে ফিরে আসবে। তো ইতিমধ্যে সংসদে আজ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইউএই বা সংযুক্ত আরব আমিরাতের সরকারের কাছে একটি এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠানো হবে কিংবা প্রত্যাবাসন অনুরোধ। বন্দি প্রত্যাবাসন বলতে একটি টার্ম আছে, তো সেই টার্মের আওতায় আনুষ্ঠানিকভাবে রিকোয়েস্ট পাঠানো হবে এবং পরবর্তীতে এই সংক্রান্ত অন্যান্য কার্যক্রমগুলো শেষ করে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে যথাযথভাবে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে এবং এই এক্সট্রাডিশন রিকোয়েস্টটি ইউএই সরকারের কাছে পৌঁছতে হবে গ্রেপ্তার হওয়ার 30 দিনের মধ্যে। তো এখন 28 দিন সময় আছে, 2 দিন তো অলরেডি হয়ে গিয়েছে। তো এখন সরকারের কাছে আমাদের দাবি হলো কোনো রকম ফাঁক ফোকর রাখা যাবে না। আমরা যাতে ভবিষ্যতে এটি শুনতে না পাই অমুক কর্মকর্তার গাফিলতির কারণে, অমুক কর্মকর্তার ভুল নোট দেওয়ার কারণে, অমুক কর্মকর্তার বানান ভুল করবার কারণে ইউএই অথরিটি চূড়ান্ত বিচারে বেনজিরকে ফেরত দেয়নি, এটি আমরা শুনতে চাচ্ছি না। এবং যদি এমনটি ঘটে তাহলে সরকারকে দায় নিতে হবে। একটি সুযোগ সৃষ্টি হয়েছে বেনজিরের মতো লোককে বাংলাদেশে ফিরিয়ে আনবার জন্যে, নজির স্থাপন করবার জন্যে। বিএনপিরও এটি একটি সুযোগ। বিএনপি এই সুযোগটি কাজে লাগাতে পারে, তাতে তাদের সুনামি হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা তাদের জন্য একটি এরকম পরিস্থিতি মোকাবেলা করার একটি দরজাও একই সঙ্গে তারা খুলে ফেলবেন। সেই বিষয়ে তাদেরকে সতর্ক থাকতে হবে। তো যাই হোক, সতর্কও থাকতে হবে, কাজটিও করতে হবে, কাজটি আমাদের করতে হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই বেনজির আহমেদ তিনটি গুরুত্বপূর্ণ পজিশনে দায়িত্ব পালন করেছেন। 2013-তে 10ম জাতীয় সংসদ নির্বাচনের আগে 2013 ডিসেম্বরের শেষ সপ্তাহে গুলশানে বেগম খালেদা জিয়া, তখন বিরোধী দলীয় নেত্রী, তার বাসভবনের সামনে যে বালুর ট্রাক রাখা হয়েছিল সেইটির মাস্টার মাইন্ড ছিলেন বেনজির আহমেদ। তিনি তখন ছিলেন ঢাকার পুলিশ কমিশনার, ডিএমপি কমিশনার। এবং 2013-তে একই বছরে 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালানো এবং গণহত্যা করা, এটির মাস্টারমাইন্ড ছিলেন বেনজির আহমেদ। আর এছাড়াও তার বিরুদ্ধে দুদকের 6টি মামলা আছে, দুর্নীতির মামলা, জ্ঞাত আয় বহির্ভূত ইনকাম, মানবতা বিরোধী অপরাধ, অসংখ্য মামলা তার বিরুদ্ধে আছে। গ্রেপ্তারি পরোয়ানা আছে, আদালতের কার্যক্রম চলছে। তো এখন তিনি দেশ ছাড়লেন কবে? তিনি কিন্তু দেশ ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসবার আগে, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের কয়েক মাস আগে, অল্প কয়েকদিন আগে। তিনি মে মাসের 4 তারিখে দেশ ছেড়েছিলেন। কেন? কারণ তার
বছর দুয়েক আগে তিনি আইজিপি পজিশন থেকে অবসরে যান। 2022-এর 30 সেপ্টেম্বর তিনি আইজিপি হিসেবে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের পদ থেকে অবসরে যান। তার 2 বছর পর বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে তার দুর্নীতি সম্পর্কে ব্যাপক একটি কম্প্রিহেন্সিভ অনুসন্ধানী রিপোর্ট হয়, আর সেই রিপোর্টে পুরো দেশে তোলপাড় তৈরি হয়, এমনকি সংসদে পর্যন্ত এটি নিয়ে কথা হয়। তো তখন বেনজির গ্রেপ্তার এড়াতে মে মাসের 4 তারিখে 2024-এর দেশ ত্যাগ করেন। সেই থেকে ধারণা করা হয় তিনি দুবাইতেই আছেন। আর যাবার আগে তার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে সমস্ত টাকা পয়সা নিয়ে যেতে পেরেছিলেন, সরকারি সহযোগিতায় হয়তো সেটি করতে পেরেছিলেন। তো যাই হোক, দেশে বিদেশে তার বিশাল ইনভেস্টমেন্ট আছে। যতটুকু জানা গেছে, বাংলাদেশে তার সাবানা রিসোর্ট অ্যান্ড পার্ক, সেইটি ইতিমধ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসন সেইটি বাজেয়াপ্ত করেছে, জব্দ করেছে, সম্ভবত প্রশাসক নিয়োগ করে সেটি চালাবার ব্যবস্থা করছে। এর বাইরেও অসংখ্য আনকাউন্টেবল অ্যামাউন্ট অফ মানি অ্যান্ড আদার রিসোর্সেস, ল্যান্ডেড প্রপার্টি, সব কিছু তার আছে। সেগুলো শত শত কোটি টাকা হতে পারে, হাজার কোটি টাকা হতে পারে। বাট আদালতে আমরা দেখতে পাই সামান্য কিছু কয়েক কোটি টাকার ব্যাপার। এই সব কিছু তো আর আসলে সেভাবে প্রমাণ করে হয় না, দলিল দিয়ে সেগুলো হয়তো এই মুহূর্তে প্রমাণ করা যাবে না। কিন্তু বাস্তবতা এই যে এই লোকটি শত শত হাজার হাজার কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত। শুধু তাই না, মানবতা বিরোধী অপরাধ করেছেন চূড়ান্তভাবে। তিনি যখন র্যাবের মহাপরিচালক ছিলেন, এবং সময়কালটি ছিল 2015 জানুয়ারি থেকে 2020-এর 14 এপ্রিল, প্রায় 5 বছর। এই 5 বছর র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় অসংখ্য এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এবং সেগুলো নিয়ে হাসি ঠাট্টা করতেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একটি ফালতু টার্ম, একটি ফ্যান্সি টার্ম, কারা এটি বানিয়েছে? পুলিশকে অস্ত্র দেওয়া হয়েছে আঙ্গুল চষার জন্যে, হাডুডু খেলার জন্য? অপরাধীরা অপরাধ করবে, পুলিশ তাকিয়ে দেখবে? অর্থাৎ তার কাছে এটি বৈধ ছিল বিনা বিচারে মানুষ হত্যা করা, এক্সট্রা জুডিশিয়াল কিলিংগুলো। তো এবং যুক্তরাষ্ট্র র্যাবের 7 কর্মকর্তার বিরুদ্ধে, সেটি ঘটেছিল 2021-এর ডিসেম্বরে। র্যাবের যে 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করে মানবতা বিরোধী অপরাধ করবার জন্যে, তার অন্যতম একজন কিন্তু বেনজির আহমেদ। তো তখন তিনি পুলিশের আইজিপি, বাট তিনি যখন র্যাবের মহাপরিচালক ছিলেন তখন তিনি সেই মানবতা বিরোধী অপরাধগুলো করেছিলেন। তাই যুক্তরাষ্ট্র তাদের সেই লিস্টে বেনজির আহমেদের নামও কিন্তু রাখে। তো এই লোকটির অপরাধের আমলনামা এত বড় হবে যে সেটি আসলে সংক্ষিপ্ত পরিসরে বলে কয়ে শেষ করা যাবে না। তো যাই হোক, তার আমরা বিচার চাইছি, এবং আমরা চাইছি সরকার যে কোনো মূল্যে তাকে দেশে ফিরিয়ে আনবে। যথাযথ চ্যানেলে কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। অ্যাট দ্য সেম টাইম লিগাল প্রসিজার্স যেগুলো আছে সেগুলো মেনটেন করতে হবে, আইনগত যেসব প্রক্রিয়া আছে সেগুলো চালাতে হবে। কোনো অবস্থায় যাতে বেনজির হাতছাড়া হতে না পারে, তাকে আমাদের চাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্যে, এবং এইটি প্রমাণ করবার জন্য যে সত্যিকার অর্থে আইনের ঊর্ধ্বে কেউ নন, এবং আইন লঙ্ঘন করলে, মানবতা বিরোধী অপরাধ করলে, দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিলে, জনশত্রু হয়ে উঠলে তার কোনো রক্ষা নেই, যেই পজিশনেই তিনি থাকেন না কেন। এই বিষয়টি প্রতিষ্ঠা করতে হবে, এবং সেই জন্য বেনজিরকে আমাদের চাই। আর পরিমণি কাণ্ডের কথা বলছিলাম, 2021-এ বোট ক্লাব কাণ্ডের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে প্রিয় দর্শক শ্রোতা। 2021-এ ঢাকার আশুলিয়ায় বোট ক্লাব, সেই বোট ক্লাবে এই দেশের রথী মহারথীরা যাতায়াত করতেন। আর পরে জানা গেল সেই বোট ক্লাবের সভাপতি ছিলেন পুলিশের আইজিপি। একটি ভয়ঙ্কর তথ্য, এবং এই তথ্যটি নিয়ে সংসদে পর্যন্ত, আওয়ামীদের সংসদে পর্যন্ত কথা হয়েছিল যে এটি কীভাবে সম্ভব। পুলিশ প্রধান এরকম একটি বোট ক্লাবের, যেখানে নেতিবাচক কর্মকাণ্ড হয়, সেই ক্লাবের সভাপতি তিনি। নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তো তখন নায়িকা পরিমণিও সেই কাণ্ডে জড়িয়ে পড়েন, এবং পরিমণি কিন্তু সেই জন্য তাকে জেল হাজতেও যেতে হয়, নায়িকা পরিমণি। তো সেগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে। আর সেই জন্যই নায়িকা পরিমণি তার ফেসবুকে এক শব্দে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বেনজিরের গ্রেপ্তারের খবর শুনে। মজা, কতটুকু মজা, কিভাবে মজা আমরা জানি না। হয়তো ভবিষ্যতে ফার্দার আরও অধিকতর তদন্ত হলে, বেনজির ফিরে আসলে আমরা হয়তো জানতে পারবো। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য।